বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজকের এই মানববন্ধন ও প্রতিবাদে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত যারা আছেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের সুস্থতার জন্য, এই দেশের জনগণের জন্য সুস্থতার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা জানেন প্রতিটি পেশায় একটি নির্দিষ্ট সময়ে কর্মের পরে একটি তাদের আপনার রেস্ট করার মতো একটা সময় থাকে। আমরা এমনই একটা পেশার সাথে, সেবামূলক পেশার সাথে সম্পৃক্ত, দিন রাত 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে আপনাদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হয়। আপনারা ভালোভাবেই জানেন যে হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আমরা যেটা করতে পারি, আমাদের শুধু মানুষের একটু কষ্ট কমানোর লক্ষ্যে আমরা তাদেরকে ট্রিটমেন্ট সেবাটা নিশ্চিত করার জন্য আমাদের ডাক্তার, নার্স এবং আমরা যারা হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, আমরা সর্বদা চেষ্টা করে থাকি। আমাদের আপনারা কেউ শত্রু নয়। আমরা কখনো চাই না যে আমাদের হাসপাতালে বা আমাদের হাতে একটি রোগী মৃত্যু হোক বা একটি রোগী কষ্ট পাক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের ট্রিটমেন্ট নিশ্চিত করে থাকি। এরপরেও যদি কোনো রোগী আপনার হাসপাতালে মারা যায়, সঙ্গে সঙ্গে কোনো বিচার বিশ্লেষণ ব্যতীত সঙ্গে সঙ্গে বলা হয় যে এটা অপচিকিৎসার কারণে মৃত্যু হয়েছে এবং ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। আপনারা সঙ্গে সঙ্গে হাসপাতাল ভাঙচুর করেন এবং যে ডাক্তাররা দিন রাত 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে আপনাদের সেবা নিশ্চিত করে, সেই সকল ডাক্তারদের উপর হামলা করা হয়। এবং যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটানো হয়েছে শরীয়তপুরে আমাদের এক ভাই ডাক্তার নাসিরের উপরে যে ধরনের ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, আমরা বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন পাবনা জেলার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের ভাইদের উপর আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতি বিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনুন এবং তাদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে শাস্তির ব্যবস্থা করুন। ধন্যবাদ।